আজকে ১৬০ টাকার কেকের পেছনে মনে হয় আমি ১,০০০ টাকার খাটনি কেটে ফেলেছি। এই কথাটা আমি কেন বললাম এটা জানতে হলে ভিডিওটা তোমাদের পুরো শেষ অবধি দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি মহিমা। আমি হোমমেড লাভ নামে একটা হোম বেকারি চালাই। আমার লোকেশন হলো কাটাগঞ্জ, উকুলপুর, নদিয়া এবং আমি কেকের ডেলিভারি করে থাকি কাঁচরাপাড়া ও কল্যাণী স্টেশনে। যে কোনো অনুষ্ঠানে কেকের প্রয়োজন হলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আচ্ছা, এই যে তোমরা এই কেকটা দেখতে পাচ্ছ আজকে, এটা অর্ডার করেছিল আমার একটা রেগুলার কাস্টমার। তার শুধু কোয়ারি ছিল যে তুমি আমাকে একটা হার্ট শেপের মধ্যে কেক বানিয়ে দেবে, বাদবাকি ডিজাইন পুরোপুরি তোমার উপর ছাড়লাম। তার বিয়ের ১ বছর পূর্ণ হয়েছে, তাই জন্য সেই কেকটা নিয়েছিল। তো আমি চাইলেই নিজের ইচ্ছে মতো একটা কম খাটনির মধ্যে কোনো একটা হার্ট শেপের কেক করে দিতে পারতাম, কিন্তু আমার স্বভাব হচ্ছে ঝামেলা নেওয়া। তাই জন্য আমি ভাবলাম আমার উইশ লিস্টে একটা হার্ট শেপের কেক ছিল, যেটা আমি অনেক দিন ধরে করতে চাইছিলাম, সেটা হচ্ছে এই কেকটা। তো আমি এটাই করতে শুরু করলাম। কিন্তু সমস্যাটা হলো এটাই যে দিদি বলেছিল অল্প ক্রিমের মধ্যে যেন কেকটা তৈরি করা হয়। আর হোম বেকাররা আমার সাথে রিলেট করতে পারবে যে অল্প ক্রিম দিয়ে স্কোয়ার অথবা হার্ট শেপের কেক করা কতটা সমস্যা। তাই জন্য দেখতেই পাচ্ছ কেকটার ফিনিশিং খুব একটা ভালো আসেনি। তো আর যাই হোক, আর এই ডিজাইনটাও খুব একটা ভালো আসেনি, যেহেতু ফিনিশিং ভালো না হলে ডিজাইনও ভালো আসবে না। তার মধ্যে যেটা আমি বানাতে চেয়েছিলাম সেটা তো একদমই হয়নি, উল্টে বিন্দু বিন্দু দিয়ে আমি কেকটাকে পুরো শেষ করে ফেলেছি। আমার নিজের একদম পছন্দ হয়নি কেকটা, কিন্তু কী জানি কেন আমার কাস্টমার এবং কাস্টমারের হাজব্যান্ড দুজনেরই খুবই পছন্দ হয়েছে কেকটা। টেস্ট ওয়াইজ বলো, লুক ওয়াইজ বলো, তাদের খুব পছন্দ হয়েছে। কিন্তু আমি নিজে আমার কিছু কিছু কাজ দেখে তোমাদের বলি যে আজকে কেকটা আমার পছন্দ হয়েছে, কিন্তু রিয়েলি এই কেকটা আমার একদম পছন্দ হয়নি।